শ্রীগীতায় জ্ঞানযোগে জগৎগুরু শ্রীকৃষ্ণ শিষ্য অর্জুনকে বলেছিলেন, যে যেথা মং পাদপ্রতে তাথই স্তব ভাজ্যমহম। আক্ষরিক অর্থ পেরিয়ে এই উক্তির সারার্থ আমাদের জানায়, ভক্ত যেভাবে ভগবানের আরাধনা করেন, ভগবানও ঠিক সেভাবেই তাকে কৃপা করেন। এই শ্লোকের পরের অংশটিও প্রণিধানযোগ্য। মম বর্তানুবর্তন্তে মানুষ্যা পার্থ সর্বস্যা, অর্থাৎ মানুষ যে পথে ধরেই তার দিকে যাত্রা করুক না কেন, অন্তিমে তার কাছে পৌঁছয়, তাকেই লাভ করেন। প্রভু জগন্নাথের ক্ষেত্রেও ভগবান কৃষ্ণের এই উক্তিটি বিশেষভাবে প্রাসঙ্গিক। শ্রী জগন্নাথ মহাপ্রভু জগতের নাথ, তার মধ্যেই তার সমন্বয় সমস্ত ধর্ম, দর্শন এবং মতের। তিনি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির দেবতা নন, বরং তিনি গণধর্মের গণদেবতা। তিনি গাণপত্যের গণপতি, বৈষ্ণবের বিষ্ণু, শিবের শিব, শাক্তর শক্তি, বৌদ্ধর বুদ্ধ, সৌরর সূর্য। প্রত্যেক ধর্মমতের মানুষ নিজের ইষ্টদেবতার স্বরূপ উপলব্ধি করেছেন তার ভিতরেই। সনাতন ধর্মের প্রায় সমস্ত সম্প্রদায় জগন্নাথ মহাপ্রভুর মধ্যেই নিজের ইষ্টদেবকে খুঁজে পেয়েছেন। আর তাই দেখা যায়, এই স্নানযাত্রার পূর্ণ লগ্নেও ভক্তদের প্রভু দর্শন দেন গজানন রূপে। জগন্নাথ প্রভুর এই অপূর্ব লীলামাধুরী প্রকাশের ক্ষণটি হল স্নানযাত্রার পূর্ণলগ্ন। শ্রী জগন্নাথের আরও এক নাম লীলা পুরুষোত্তম। লীলার মাধ্যমে ভক্তদের সঙ্গে তার ভাবের আদান প্রদান, চিন্তাধারার জাগরণ সম্ভব করে তোলেন স্বয়ং ভগবান। লীলার যে মাধুর্য, তার প্রকাশ হয় যাত্রার মাধ্যমে। লীলায় যে গভীর ভাব, দর্শন, জ্ঞান থাকে, সেগুলি যাত্রার মাধ্যমে আরও সহজভাবে পরিশ্রুত হয়। সেই লীলা প্রসঙ্গে পৌঁছানোর আগে আমরা অতিক্রম করব স্নানযাত্রার পর্বটি। স্নানযাত্রার আয়োজন মনোরম। পবিত্র স্নান পূর্ণিমায় রত্ন সিংহাসন থেকে নেমে আসেন প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। স্নান বেদিতে হয় প্রভুর প্রত্যক্ষ স্নান, আর সমস্ত দিন পরোক্ষ স্নান করেন রত্ন বেদিতে আসেন শ্রীদেব। স্নানযাত্রার দিন জল আনা হয় স্বর্ণকুণ্ড থেকে। কুণ্ডটি শ্রীমন্দিরের ভিতরেই অবস্থিত। সুদর্শন ও ত্রিমূর্তিকে 108 কলসি জলে স্নান করানো হয়। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং শ্রী জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলেছিলেন, আমার আবির্ভাব দিবস জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমাকে বাইরে মণ্ডপের ওপর নিয়ে গিয়ে ভক্তিভাবে আদর যত্নে মহাস্নান করাবে। সেই আদেশ পালন পরম্পরা এখনও প্রচলিত। জনশ্রুতি আছে, আগে এই উৎসবটির জন্য ভারতের বিভিন্ন তীর্থস্থান থেকে পবিত্র জল আনা হতো। বৈষ্ণব মতে ঠাকুরের যাত্রার আগে তার রাস্তা পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়া হয়। মহাপ্রভু জগন্নাথের প্রথম সেবক হিসেবে পুরীর মহারাজ ঠাকুরের জন্য রাস্তা পরিষ্কার করেন। এই একই প্রথা আমরা দেখতে পাই রথযাত্রা এবং উল্টোরথের সময়। স্নানযাত্রার শেষ পর্বে আসে সেই বিশেষ ক্ষণ, যখন গজানন বেশে ভক্তদের দর্শন দেন ভক্তের ভগবান। কেন তার এই বেশ ধারণ? এইখানে আমরা গীতা স্মরণ করতে পারি যে ভগবান তো তার ভক্ত যেভাবে ভজনা করছেন সেভাবেই অনুগ্রহ করবেন, আশীর্বাদ করবেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বলেই তো তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু। এক ভক্তের বাসনা পূরণ করতেই তাই প্রভু জগন্নাথের এহেন লীলার প্রকাশ। দক্ষিণ ভারতে গণপতি ভট্ট নামে সিদ্ধিদাতা গণেশের এক পরম ভক্ত ছিলেন। তিনি শুনেছিলেন শ্রীধাম পুরীতেই আছেন তার ইষ্ট দেবতা। আরাধ্যকে দর্শন করার জন্য তিনি একদিন পৌঁছে গেলেন পুরীর মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করে ভক্তপ্রবর রক্ত সিংহাসনে শ্রী জগন্নাথ দেবকে চাক্ষুষ করলেন। কিন্তু সিদ্ধিদাতা গণেশকে দেখতে না পেয়ে দুঃখপূর্ণ হৃদয়ে অনেক অভিমান নিয়ে তিনি পুরী ত্যাগ করলেন। ভক্তের মনের কথা আর ভগবানের অগোচর থাকে কি করে? ফেরার পথে মাঝ রাস্তায় স্বপ্নে তাই পেলেন গণপতিকে। আবার তিনি ফিরে এলেন শ্রীক্ষেত্রে। এইবারই হলো তার দর্শন, পূর্ণ হলো আজীবনের স্বাদ। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন স্নান মণ্ডপে শ্রী জগন্নাথ আর বলরামকে অপূর্ব শোভামণ্ডিত কালো আর সাদা বেশে নিজের ইষ্টদেব সিদ্ধিদাতাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মহাপ্রভু তাকে গণপতি রূপে দর্শন দিলেন। ঐতিহাসিক তথ্যানুসারে এই গজানন বেশ আরম্ভ হয় মারাঠা শাসনের সময়। মারাঠাদের আরাধ্য দেবতা হলেন সিদ্ধিবিনায়ক গণেশ, তাই হয়তো তিনি বছরে একবারও বিশেষ রূপ ধারণ করেন। এও এক সমন্বয়ের সূত্র। ভক্তকুলকে দর্শন দিয়ে স্নানান্তে অসুস্থ হওয়ার মতো আরও একটি লৌকিক সত্যকে গ্রহণ করে জগন্নাথ মহাপ্রভু 14 দিনের জন্য লোকচক্ষুর আড়ালে নিভৃত বাস যাপন করেন। এরপর জগতের নাথ নামকে সার্থক করে মহাপ্রভু নেমে আসেন রাস্তায়। রথে বসে জনতা জনার্দনের সঙ্গে একাকার হয়ে যান। সে এক আনন্দময় মিলন ক্ষেত্র। ভক্তের বিশ্বাস অনুযায়ী তাই ভগবান স্বয়ং এখানে নিজেকে বদলে নেন। যে যেভাবে তাকে ভজনা করতে চান, মহাপ্রভু সেভাবেই তাকে দর্শন দেন। আসলে তো প্রবহমান সনাতন ধর্মের স্বচ্ছ স্রোত প্রবাহে এভাবেই মিশছে বহু সাধকের বহু সাধনার ধারা। প্রভু জগন্নাথ দেব যেন সেই আবহমানের তত্ত্বকথার মূর্ত প্রতীক। বহু মত পথ লীন হয়ে যায় তার চরণে, আর জগতের সকলের মঙ্গলের জন্য তিনি জগতের নাথ, জেগে থাকেন একা। মিলনেই যে যথার্থ মঙ্গল সূচিত হয়। জগন্নাথ প্রভু নিজের লীলা মাধুরীর মাধ্যমে সেই গুরু শক্তি দান করেন এই পৃথিবীর সকল মানুষকে।